নাইম, রাসেল, আনসারুল, তোমরা কি ফাস্টফুড টিকেট বুঝা পাইছ? আচ্ছা, সৌদি আরব যাইতেছ, তোমার 12 ঘন্টা ডিউটি। তোমাদের ডিউটি হইব বেকারি ফ্যাক্টরির মধ্যে, মিষ্টির এর মধ্যে ডিউটি হবে। 1650 টাকা বেতন দিব। সাপ্তাহিক কোনো ছুটি নাই। যাওয়ার পরে 12 মাস এরিকামা দিব, আর 3 মাস এরিকামা যাওয়ার পরে এটা সরকার থেকে এই মিলে হইলো 15 মাস এরিকামা। ঠিক আছে? যাওয়ার পর তোমরা যদি কাজ করা অবস্থায় যদি তোমাদের কোনো ত্রুটি থাকে বাইর করে দেয়, তাই এটার জন্য সুমন কোনো দায়ভার না। আর যাওয়ার পর যদি 15 মাসের আকামা তুঙ্গর না পাও, তাহলে এটার জন্য সুমন দায়ভার। কাজ যদি তোমরা না পাও, মাসে বেতন না পাও, এটার জন্য সুমন দায়ভার। কিন্তু কাজ করা অবস্থায় যাওয়ার পরে 15 দিন ট্রেডিং, 15 দিন ট্রেডিং করবা, কোনো বেতন দিব না এই ট্রেডিংয়ের। 15 দিন পর থেকে বেতন চালু হইব, ও এনে কাজে ঢুকবা। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, ওকে। নাইম, রাসেল, আনসারুল, তোমরা কি ফাস্টফুড টিকেট বুঝা পাইছ? আচ্ছা, সৌদি আরব যাইতেছ, তোমার 12 ঘন্টা ডিউটি। তোমাদের ডিউটি হইব বেকারি ফ্যাক্টরির মধ্যে, মিষ্টির এর মধ্যে ডিউটি হবে। 1650 টাকা বেতন দিব। সাপ্তাহিক কোনো ছুটি নাই। যাওয়ার পরে 12 মাস এরিকামা দিব, আর 3 মাস এরিকামা যাওয়ার পরে এটা সরকার থেকে এই মিলে হইলো 15 মাস এরিকামা। ঠিক আছে? যাওয়ার পর তোমরা যদি কাজ করা অবস্থায় যদি তোমাদের কোনো ত্রুটি থাকে বাইর করে দেয়, তাই এটার জন্য সুমন কোনো দায়ভার না। আর যাওয়ার পর যদি 15 মাসের আকামা তুঙ্গর না পাও, তাহলে এটার জন্য সুমন দায়ভার। কাজ যদি তোমরা না পাও, মাসে বেতন না পাও, এটার জন্য সুমন দায়ভার। কিন্তু কাজ করা অবস্থায় যাওয়ার পরে 15 দিন ট্রেডিং, 15 দিন ট্রেডিং করবা, কোনো বেতন দিব না এই ট্রেডিংয়ের। 15 দিন পর থেকে বেতন চালু হইব, ও এনে কাজে ঢুকবা। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, ওকে।